কিছু কাল্পনিক কথা। ষষ্ঠ পর্ব। কুসুমপুরের গ্রুপ খুলতে রমলার ভয় হয় আজকাল। রোজই কেউ না কেউ আক্রান্ত, নয়তো কারো চিরবিদায়। মানুষগুলোকে যে চিনত রমলা কুসুমপুরে থাকাকালীন। এত বছর পর সবাইকে ভার্চুয়ালি ফিরে পেয়ে যে আনন্দ হয়েছিল রমলা, আজ তা ব্যথায় পর্যবসিত। সেদিন সকালে রমলা গ্রুপ খুলতে চমকে ওঠে। অজয় ভেন্টিলেশন। ওর বাড়ি কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। রমলা ফুটিদিকে ফোন করে, বড় চিন্তা। এদিকে আবার ফুটিদির আর এক বন্ধু কুসুমপুরে সরোজদা গুরুতর অবস্থা, অক্সিজেন ফল করছে। মাঝে মাঝে খোঁজ চলছে অক্সিজেন সিলিন্ডারে। এখন তো আর চাইলেই সাথে সাথে পাওয়া যায় না। অনেক রাতে ফুটিদি জানালো যোগাযোগ করা গেছে অজয়ের পরিবারের সাথে, তবে অবস্থার কোনো উন্নতি নেই। সকালে উঠে মোবাইল খুলে রমলা এ খবর দেখবে ভাবতে পারেনি। অজয় আর নেই। ফুটিদি কান্নার ইমোটিকন দেয়, আর কিছু লিখতে পারে না। কিছুক্ষণ পর ফুটিদি ফোন করে কান্নায় ভেঙে পড়ে। ছোট ভাইয়ের মতো ছিল অজয়। রমলা ফুটিদি দুই প্রান্তে কাঁদতে থাকে, কথা বলতে পারে না। রমলা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, সরোজদার কি খবর? অক্সিজেন সিলিন্ডারের খোঁজ চলছিল, তারপর তো আর গ্রুপে কেউ কিছু লিখলো না। ফুটিদি আশ্বস্ত করে, বলে সিলিন্ডার পাওয়া গেছে, এখন একটু বেটার সরোজ। এই তো কিছুদিন আগে রমলা ওর একটা পুরনো পাবলিশড আর্টিকেল শেয়ার করেছিল গ্রুপে। সাথে সাথে সঞ্জয় দা, সরোজ দা, অজয় রিপ্লাই দিয়েছিল। ওরা এটা পড়েছিল সেই সময়, আজও ওদের মনে আছে। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রমলার। অজয় এখন চিরতরেই মনে থেকে যাবে শুধু। এদিকে ভ্যাকসিনের সেকেন্ড ডোজও বাজারে এসে যায়। রমলা বাবা মাকে নিয়ে ভ্যাকসিন নিয়ে আসে, সাথে পল্টুও যায়। পল্টুর আগেই নেওয়া হয়ে গেছে ভ্যাকসিন। বাবাকে নিয়ে এখন বেরোনো রমলা ভরসা পায় না। নিজের শরীরই ঠিক থাকে না। কাশি সেই আগের মতনই, একই রকম, শুধু বাড়ে আর কমে, সারে না। বড় কষ্ট রমলার। না ভালো করে বাবার ঠিক মতো ট্রিটমেন্ট হয়, না রমলার। সবই অনলাইন, তাই দিয়ে যতটুকু হয় আর কি। এদিকে সেকেন্ড ওয়েভে নাজেহাল মানুষ। ত্রাহি ত্রাহি রব চতুর্দিকে। এবারের ভ্যারিয়েন্ট আরো বেশি জটিল ও শক্তিশালী। বেশিরভাগ আক্রান্ত মানুষেরই অক্সিজেন না হলে চলছে না। এদিকে অক্সিজেনের আকাল বাজারে, আর ভেন্টিলেশনে দেওয়া এখন জল ভাত হয়ে গেছে। সেদিনই টিভিতে দেখাচ্ছিল এক রাজ্যে নদীর ধারে শেষকৃত্যের কোনো জায়গা না থাকায় থরে থরে সাজানো আছে কাপড়ে ঢাকা। উফ, মর্মান্তিক। হঠাৎ বজ্রপাতের মতন খবর আসে, ছোট কাকা পজিটিভ। কাকার আবার সুগার হাই। এসব পেশেন্টদের জন্য ভয় আরো বেশি। এখন উপায়, না আছে অক্সিজেন, না আছে হাসপাতালে বেড। পল্টুর কাছে বনি অক্সিজেন আছে নাকি জানতে চায়। পল্টুদের নার্সিংহোমের ভাড়ারও শূন্য। পল্টু দৌড়য় ওদের গুদামে, শহর থেকে অনেক দূরে, অক্সিজেন আনতে। অনেক রাতে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে কাকাকে দিয়ে আসে। অনেক সাবধানতা নিয়ে কাকাকে অক্সিজেন দেওয়া হয়। পরদিন বোঝা যায় কাকাকে আর রাখা যাবে না বাড়িতে। কান্নাকাটি শুরু হয়ে যায়। দীপেদের অফিসেই কাকা চাকরি করত। অফিসের কর্পোরেট কোটায় দীপ অতি কষ্টে একটি বেড জোগাড় করে, তাও শহর থেকে অনেক দূরে। পিসির ছেলেও জামাই কাছেই থাকে। ওরা দৌড়ে আসে ছোট মামার এমন দিনে। ছোট মামা যে সবার চোখের মনি, সবার জন্য শান্ত মেজাজে করে যায়। রমলার বাবা সবার যেন বাবার মতন, খুব রাশভারী। সবার জন্য প্রাণ দিয়ে করলেও সবাই খুব সমীহ করে। কিন্তু ছোট কাকা
সবার খুব কাছে। কাকাকে হাসপাতালে নিয়ে যেতে যেতে রাত হয়ে যায়। পিস্তুত দাদা আর ভগ্নিপতি নিয়ে যায়, কাকা অ্যাম্বুলেন্সে আর ওরা তার পেছনে গাড়িতে। গিয়ে জানা যায় রাতে থাকতে হবে, যদি ভেন্টিলেশনে দিতে হয় তার জন্য। যাওয়ার সাথে সাথে কাকাকে বাইপাইপ দেওয়া হয়। দাদার ভগ্নিপতি থেকে যায় হসপিটালে সারা রাত। কাকাকে ওখানে ভর্তি করানোর খবর পাওয়ার সাথে সাথে ফোন আসে ছোট মাসির। রমলার ছোট মামারও অক্সিজেন লাগছে। হাওড়ায় কাছেই এক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ওরা অক্সিজেন দিচ্ছে ঠিকই, কিন্তু মামাকে ভর্তি করানোর কোনো পরিকাঠামো ওখানে নেই। কি হবে? কলকাতার কোনো হাসপাতালে যে আর বেড নেই। মা কান্নায় ভেঙে পড়ে। অসহায় রমলা ফোন করে মন্টুকে। শুনেছে রূপসাদের হাসপাতাল থেকে একটা স্টেডিয়ামে টেম্পোরারি হাসপাতালের ব্যবস্থা করেছে, যদি একটা কিছু করা যায়। মন্টু রামলার গলা শুনে আতঙ্কিত হয়ে বলে, কেন আবার কি আর কার কি হলো? আমার ছোট মামারই একটা স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন নিচ্ছে এখন, কিন্তু ভর্তি করে রাখার কোনো ব্যবস্থা নেই। ও ছোট মামারও হয়েছে? দাঁড়া, ধর ধর, রূপসাকে দিচ্ছি, কথা বল। হ্যাঁ দিদি ভাই বলো। ওধার রূপসার গলা। রমলা সব জানায়। রূপসা বলে, আজ রাতটা অক্সিজেন দিতে পারবে তো ওরা? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাল সকালেই যাতে মামাকে ভর্তি করানো যায় ব্যবস্থা করছে, চিন্তা করো না, হয়ে যাবে। ঠিক হবে তো? তুমি একটু খোঁজ নিয়ে বলো না, সকাল অবধি বেড থাকবে? হ্যাঁ দিদি ভাই, চিন্তা করো না, আমি অনলাইনে সব ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি, কাল সকালে পেয়ে যাবে। রমলা মাকে জানায় সকালে বেড পাওয়া যাবে। সেই শুনে থেকে এতক্ষণ মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এখন একটু আশ্বস্ত হয়। ছোট মাসিকে ফোন করে জানায় রমলা, কাল সকাল অবধি ওখানে ছোট মামাকে অক্সিজেনটা দিতে থাকুক, সকালে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে বলেছে রূপশ্যাম। সে রাতে আর ভালো করে ঘুম হয় না মা মেয়ে। সকাল থেকে চলতে থাকে ফোন। রূপসা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে, কিন্তু অঝোর বৃষ্টিধারায় তা মাঝ রাস্তায় আটকে পড়েছে। হঠাৎ হঠাৎ কি যে দুর্যোগ আসছে, এ যেন ঠিক বোঝার ওপর শাকের আটে। কাকার খোঁজ নেয় আগে, ভেন্টিলেশনে দিতে হবে। কাকাকে বড় দুশ্চিন্তা, কি অবস্থা ওখানে কে জানে। বনিকে ফোন করে রমলাম, না রে, বাবাকে বাইপাপেই রেখেছে, বাবা একটু বেটার এখন, আমার সাথে ভিডিও কলে একটু কথাও বলেছে। যাক ভালো, ভেন্টিলেশনে দিতে হয়নি। বাবাকে এখন এসব কথা বলা যাবে না, অনেক বয়স হয়েছে। নিজের ছোট ভাই যেন নিজের ছেলের মতন, আর ছোট মামা তো আরো ছোট। জামাইবাবুকে নিজের বাবার মতন মানেও শ্রদ্ধা করে। কি করে বলবে বাবাকে? দুজনে আক্রান্ত হয়ে হাসপাতালে, দুজনেরই অক্সিজেন লাগছে। বেলা হতে চলল, বৃষ্টি না থামলেও একটু কমেছে আগের থেকে। ফোন করে রূপসাকে, হ্যাঁ দিদি ভাই, অ্যাম্বুলেন্সেই পৌঁছলো, চিন্তা করো না, অ্যাম্বুলেন্সের ভিতর অক্সিজেন আছে। যাক ঠাকুর রক্ষা করো, ঠিকভাবে পৌঁছে দিও হাসপাতালে। ছোট মামার সাথে বড় মামা তো ভাই যায়, আর কে যাবে এই দুর্দিনে? ওর কদিন আগেই হয়ে গেছে এই তাই ও যায় এই দুর্বল শরীর নিয়ে। অদ্ভুতভাবে বাড়ির আর কারো হয়নি, খালি ওদের দুজনের হয়। যেসব বাড়িতে একজনের হচ্ছে বাকিরাও বাদ থাকছে না, কিন্তু কাকার বাড়ি ও মামার বাড়ি তার ব্যতিক্রম। বাড়ির আর কারো হয়নি। অবশেষে ছোট মামা ভর্তি হলো হাসপাতালে। সে অনেক ধকল। স্টেডিয়াম যেমন প্রচুর টাকা নিচ্ছে, তেমন যত্নও নিচ্ছে। রাতে আবার ছোট মামার অক্সিজেন রিকোয়ারমেন্ট আরো বেড়ে গেল। নিয়ে যায় আইসিইউতে, সেখানে আবার টাকা ডবল। কিন্তু প্রায় 50 জনের জন্য একটাই টয়লেট, এটাই বড় কষ্ট ছোট মামা। বেশ কদিন হয়ে গেল, কাকার আর বাইপ্যাপ লাগছে না, এখন একটু বেটার। রোজ বোনের সাথে ভিডিও কলে কথা বলে। ছোট মামাও আইসিইউ থেকে বেরিয়েছে, আর অত অক্সিজেন লাগছে না। মোবাইলে রোজ মামাতো ভাইয়ের সাথে কথা বলে, আর বাচ্চাদের মতো বায়না করে বাড়ি যাবেন। ওই একটা টয়লেট, বড় কষ্ট হয় ছোট মামার, কিন্তু ডাক্তাররা ছাড়ে না।
বলে রিস্ক পিরিয়ড এখনো কাটেনি। অগত্যা দুজনেই হাসপাতালে। রমলা খবর পায় ভিন রাজ্যে ওর এক ছোটবেলার বন্ধু ইকমতে অবস্থা ভালো না। ওর ছেলেও ডাক্তার, ভিন রাজ্যে ছিল। মায়ের অসুখের খবর পেয়ে বাড়ি এসে দেখে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। দৌড়ে যায়, সাথে সাথেই ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হয়ে আরো অবনতি। অবশেষে একমতে। গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কখন কি হয়। এখন ভ্যাকসিন সব বয়সীদের জন্য পাওয়া যাচ্ছে। ফুলো ফকলুও পেয়ে যাবে ভ্যাকসিন পরশুদিন। ভ্যাকসিন পোর্টালটা খুব সুন্দরভাবে সেন্ট্রালি কন্ট্রোলড হয়েছে। বাইরের খোলা বাজারে একেবারেই পাওয়া যাচ্ছে না। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র পাওয়া যাচ্ছে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কাল ছাড়বে ছোট কাকা আর ছোট মামাকে। দুজনেই একসাথে ভর্তি হয়েছিল, আবার একসাথে ছাড়া পাবে কাল। তবুও এই রোগে কিছু বলা যায় না, সম্পূর্ণ সুস্থ হয়ে যতক্ষণ না বাড়ি আসে। কত মানুষ তো বাড়ি এসেও আবার ভর্তি হতে হয়েছে। সে যাক, বাড়ি এসে আইসোলেশনে থাকতে হবে 7 দিন। আজ ফুলো ফকলু ভ্যাকসিন পাবে, কি আনন্দ। বড় চিন্তা ছিল ছেলে দুটোকে নিয়ে। ভাইদের, বোন ভগ্নিপতির, কাকা কাকিমাদের সব ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। এবার বান্টি ঝন্টুর ছেলেটা পেলে নিশ্চিন্ত। তবে পুরো নিশ্চিন্ত আর কোথায়। বাড়ির বাচ্চাগুলোর তো এখনো ভ্যাকসিন হয়নি। ওদের বয়সের ভ্যাকসিন এখনো বাজারেই আসেনি। বাচ্চাদের এটা কম হচ্ছে, তাই ওদের নিয়ে ভয় নেই। ফার্স্ট ওয়েভের সময় সেরকমই ভাবা হয়েছিল, কিন্তু এখন তো বাচ্চাদেরও হচ্ছে। ছোট কাকা আর ছোট মামা দুজনেই বাড়ি এলো, কিন্তু বন্ধু রিঙ্কু আজ লড়াই ছেড়ে বিদায় নিল। রমলা যেন কাঁদতেও পারে না, আবার ওদের বাড়ি আসার আনন্দে আনন্দও করতে পারে না। আজ যাই, আসবো আর একদিন। পরেরটুকু জানতে ইচ্ছে করছে, সাবস্ক্রাইব করলেই বেল আইকনের টুংটাং আওয়াজই বলে দেবে পরের পর্বে আগমন বার্তা।